একবার সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী একটি স্টেশনারি দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন যে তোমাদের দোকানে কি ডায়মন্ড বল পেন আছে? তো সেলসম্যান বললেন, না স্যার, আমাদের দোকানে ডায়মন্ড বল পেন নেই। তো সৈয়দ মুজতবা আলী দোকান থেকে চলে আসলেন। তো কিছু দূর আসার পর সৈয়দ মুজতবা আলী ভাবলেন যে এই সেলসম্যান আসলে সেলসম্যানশিপই শিখেনি। ওর দোকানে পাওয়ার বল পেন ছিল, সুলেখা বল পেন ছিল, আমাকে কোনো বিকল্প কিছু না বলেই সোজা বলে দিল যে ডায়মন্ড বল পেন নেই। ওর বলা উচিত ছিল, স্যার আমার দোকানে তো সুলেখা বল পেন আছে বা অন্যান্য বল পেন আছে, এগুলিও মানে খারাপ না। এই সেলসম্যান তো একসময় এই দোকানের মালিকের অনেক ক্ষতিগ্রস্ত করবে এবং দোকান আহ, লোকসানে পড়বে। তো সৈয়দ মুজতবা আলী আবার ফিরে গেলেন, দোকানে গিয়ে সেলসম্যানকে ডেকে জিজ্ঞেস করলেন যে তুমি তো সেলসম্যানশিপ কি সেটাই বুঝো না। তোমার বলা উচিত ছিল যে স্যার ডায়মন্ড বল পেন নেই, তবে সুলেখা বল পেন আছে, অথবা আমার কাছে পাওয়ার বল পেন আছে, এগুলিও মানে খুব একটা খারাপ না, আপনি নিতে পারেন। কোনো ক্রেতাকে বিকল্প কিছু না দেখিয়ে সেই ক্রেতাকে বিদেয় করে দেওয়াটা ঠিক না। তোমার এই দোকানে লোকসান হবে এবং তোমার মালিক একসময় অনেক ক্ষতিগ্রস্ত হবে। সেলসম্যান লজ্জিত হয়ে বলল যে স্যার আমার ভুল হয়ে গেছে এবং আমি শিক্ষা লাভ করলাম, এরপর থেকে স্যার এরকম আর হবে না। তো কিছুক্ষণ পরেই অন্নদাশঙ্কর রায় সে দোকানে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন যে তোমাদের দোকানে কি টয়লেট পেপার আছে? তো সেলসম্যান এগিয়ে এসে বললেন, স্যার টয়লেট পেপার তো কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে, তো আমাদের দোকানে শিরীষ কাগজ আছে এবং এটা টয়লেট পেপারের চাইতেও অনেক কার্যকর। মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে সব শিক্ষা গ্রহণ করো, ঠিক আছে, কিন্তু সব শিক্ষা সব জায়গায় প্রয়োগ করাটা অনেক সময় ভয়ঙ্কর হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সুন্দর থাকবেন। আর জুমাবার সবাইকে জুমা মোবারক এবং আল্লাহ হাফেজ।